দেখো কালকে ঝড়েতে একটা বাবলা কাঠ ভেঙে পড়েছিল, কালকের সবে কাঠ কুড়িয়ে নিয়ে এসেছি। আর আজকেরই আমার গ্যাস শেষ হয়ে গেছে। আজকে সবে এক তরকারি ভাত হয়েছে আর অমনি গ্যাসটা শেষ হয়ে গেছে। তাই আজ বিকালে দেখো এখনো একটা তরকারি বাকি আছে, দুপুরের তরকারিটা করতে বাকি ছিল, তাই আজ বিকালেতে আমি সেই তরকারিটা এই উনানেতে করব। তা উনানটা একটু বৃষ্টিতে স্কিনটা একটু নষ্ট হয়ে গেছে, স্কিনটা এখনও মানে ঠিক করা হয়নি, ক্রিম টিম লাগানো হয়নি। আজকের রান্না করেনি, কালকের ভালো করে একে ফেস ওয়াশ করবো, ঠিক আছে? করার পরে স্কিনটা আবার খুব সুন্দর হয়ে যাবে। চলো এখন আমি উনুনটা ধরিয়ে নিই। উনুনটা চলো আমি ধরিয়ে নিয়েছি। দেখো উনুনটাকে ভালো করে জাল করে নিই, কারণ বৃষ্টিতে একটু ভিজে ছিল, নরম ছিল, তো একটু ধরতে সময় লাগবে। সুন্দর জ্বলছে। চলো আমি একে একে তরকারিটা বসাই। তেলটা আমি ঢেলে নিলাম কড়াইতে। এখন আমি আলুটা ভেজে নেব। লবণটা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা এখন তুলে নেব। কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের উপরে। পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। দেখা অনেক দূরে হয়ে যাচ্ছে। মশলা বাটা টমেটোটা একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে না পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে এর মধ্যে কাঁকড়াটা দিয়ে দেব। এবারে আমি এই কাঁকড়াটা মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে কষিয়ে ভাজা ভাজা করে নেব। তবে আমি ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে নিই, তারপরে এর মধ্যে আলুটা দিয়ে দেবো। কড়াটা অনেকটা ছোটো হয়ে গেছে, তো নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে।